বন্ধুরা, আমরা যারা বাগান করছি এবং যারা বিশেষ করে ইনডোর প্ল্যান্ট করছি, এই ইনডোর প্ল্যান্টের কিন্তু এই প্রচণ্ড বর্ষার পরে কিন্তু একটা ডরমেন্টারি পিরিয়ড কিন্তু এখন শুরু হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি আপনাদের অক্টোবর মাস মোটামুটি শেষ এবং নভেম্বর মাস থেকে কিন্তু এই সমস্ত গাছগুলো একটা ডরমেন্টারি পিরিয়ড কিন্তু শুরু হয়ে যাবে। আর ঠিক সেই সময় তার আগে এই সময় এই গাছগুলিতে কিন্তু কিছু পরিচর্যা রয়েছে। প্রথম কথা হচ্ছে, এই সময় যেহেতু প্রচণ্ড গরম, খুব ঠান্ডা না গরম না এবং ভ্যাপসা একটা ওয়েদার, ঠিক এই ওয়েদারে কিন্তু এই সমস্ত গাছগুলিতে কিন্তু আপনার ফাঙ্গালের আক্রমণ ঘটবে। এবং বিশেষ করে যে সমস্ত ডাইফেনবাচিয়াগুলোকে সেগুলিতে খেয়াল রাখুন, বেবি রাবার সেগুলিতে খেয়াল রাখুন, এবং অন্যান্য যে সমস্ত গাছগুলি রয়েছে যেমন স্নেক প্ল্যান্ট, এই সমস্ত বিষয়গুলিতে খেয়াল রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা খেয়াল রাখুন এই সমস্ত স্পাইডারগুলিতে, কারণ এই সমস্ত স্পাইডারগুলিতে যদি আপনারা এখন যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আগামীতে কিন্তু আপনার এই গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু রয়ে গেছে। তো অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলিতে খেয়াল রাখুন। আর এই সমস্ত গাছগুলিকে এই কারণেই খেয়াল রাখবেন, তার কারণ হচ্ছে যে সমস্ত গাছের মাটির ড্রেনেজ ভালো নেই, অবশ্যই আপনারা সেই সময় ড্রেনেজের দিকে খেয়াল রাখুন যে প্রত্যেকটা গাছের গোড়া যেন ঠিক এইরকম যেন একদম শুকনো থাকে, যে জল পড়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। এই বিষয়টির দিকে একটু খেয়াল রেখে এই সমস্ত গাছগুলি কিন্তু আগামী শীতের জন্য কিন্তু রেখে দিতে হবে। তার কারণ হচ্ছে, যদি আমরা আগামী শীতে এই সমস্ত গাছগুলিকে যদি সঠিক মাটি দিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু গাছ কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং একটি গাছও কিন্তু বাঁচবে না। এবং তার কারণ হচ্ছে, গাছের যদি ইমিউনিটি পাওয়ারটা একেবারে কমে যাবে। আর এই প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু আরেকটি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে এই সমস্ত বৃষ্টি থেকে গাছের কি সমস্যাগুলি দেখা যায়, সেটা হচ্ছে গাছের যে জল পড়ে, সেই জল পড়ার ফলে গাছের অতিরিক্ত খাবারগুলি কিন্তু গাছের নিচ দিয়ে বেরিয়ে যায়। এই যে নিচ দিয়ে গাছ বেরিয়ে যাওয়ার ফলে আপনার কিছু সমস্যা হয়, সেটা হচ্ছে গাছের খাবারটি একেবারে কমে যায়। যেহেতু সামনে এরা আর কোনো আমরা খাবার দেবো না, সেভাবে কোনো রকম পরিচর্যা করবো না, শীত চলে আসবে, তার জন্য কিন্তু এখন লাস্ট এদের একটা পরিচর্যা রয়েছে। সেই পরিচর্যা হচ্ছে এই সমস্ত গাছগুলিতে এখন লাস্ট আপনাদেরকে একটি মিক্স খাবার ব্যবহার করতে হবে প্রত্যেকটা গাছের জন্য। সেটা জৈব হোক বা রাসায়নিক হোক, যে কোনো খাবার কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। যারা রাসায়নিক খাবার ব্যবহার করেন তারা অবশ্যই আপনারা এখানটায় আপনারা একবার অন্তত 12-61-0 আর এনপিকে 20-20-20 দুটা মিশ্রণ করে নিন, 1 চামচ করে, এবং সেটা জলে গুলিয়ে দিন। গুলিয়ে দিয়ে এই জলে 1 লিটার জল 2 লিটার জলে গোলাবেন, দুটো 1 গ্রাম 1 গ্রাম করে দিয়ে 2 লিটার জলে গোলাবেন। গোলানোর পরে সেটার প্রত্যেকটা 200 ml করে, প্রত্যেকটা এই ধরনের গাছে 200 ml করে আপনারা ব্যবহার করুন। এতে কী হবে, যে আগামীতে যে এই বর্ষা চলে গেল তাতে যে রুটের ড্যামেজটা, সেই রুট ড্যামেজটা অনেকটা 12-61-0 ম্যানেজ করে নেবে। তার সঙ্গে সঙ্গে গাছের অনেকটা সময় থাকে যে গাছটি অনেকটা দুর্বল হয়ে পড়ে, সেই দুর্বল হয়ে যাওয়ার ব্যাপারটি দেখবে। তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন ফসফরাসের প্রচুর পরিমাণ সোর্স কিন্তু এনপিকে 20-20 এর মধ্যে দিয়ে দেবে, যার ফলে গাছ কিন্তু একটা স্ট্রং একটা ইমিউনিটি নিয়ে দাঁড়িয়ে থাকবে, যার ফলে আগামী শীত আসলে তারা কিন্তু চট করে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটি কিন্তু আর থাকবে না। সেটা কিন্তু অবশ্যই আপনাকে এখন থেকে শুরু করে অক্টোবর মাসের 15 তারিখের মধ্যে এটা করে ফেলতে হবে। তা নইলে কিন্তু আপনারা কিন্তু এই 15 তারিখের মধ্যে যদি না করেন তাহলে কিন্তু গাছ কিন্তু পরবর্তীতে অনেকটা ডাউন হয়ে যায়। পরে শীতের সময় কিন্তু এই সমস্ত গাছগুলো আর বাড়া কমা বা গাছের যে উজ্জ্বলতা একটা ব্যাপার, সেটা কিন্তু আর পাবেন না। তো অবশ্যই এই সময় এই কিন্তু করে নিই মোটামুটি বর্ষার শেষের দিকেই। আর হয়তো এরপরে আর খুব ছোটোখাটো 2-1 বার বৃষ্টি হতে পারে, তবে অক্টোবর 15-16 তারিখের পর আর কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তাই এর মধ্যে এই বৃষ্টিগুলোর মধ্যে যখনই গ্যাপ দিচ্ছে তখন এই খাবারগুলি কিন্তু আপনারা ব্যবহার করে ফেলুন, নইলে কিন্তু আপনাদের সমস্যা হবে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছে অনেক ফাঙ্গালের আক্রমণ ঘটে, অনেক কিছু হয়। তার জন্য অবশ্যই আপনাকে এই সমস্ত গাছগুলিতে কিন্তু অবশ্যই আপনাকে একটু নজর দিতে হবে, গাছের গোড়ার দিকে খেয়াল রাখতে হবে, গাছে প্রতিনিয়ত নিচের দিকে খেয়াল রাখবেন যে গাছে কোনো রকম যেন আক্রমণ না ঘটে, গাছ যেন প্রত্যেকটা গাছ সুস্থ থাকে, সেই বিষয়গুলি দেখতে হবে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু এখন একটা বড় সমস্যা দেখা দেবে আপনার গাছের। কারণ কি, আমরা এখন শীতের গাছ নিয়ে অনেকে ব্যস্ত, এই সমস্ত গাছগুলির দিকে আমরা ধ্যানই দিচ্ছি না, যার ফলে এই গাছ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই নিয়মিত অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড আপনারা ব্যবহার করবেন, আমিও ব্যবহার করছি। আর এই সময় যে খাবারটি বললাম অবশ্যই এটা দেবেন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা আর একবার ম্যাগনেসিয়াম সালফেট সমস্ত গাছগুলিতে ব্যবহার করে দেবেন। তাহলে দেখবেন শীতে এখন যে অবস্থায় দেখছেন বাগানটিকে, যেভাবে গাছগুলিতে একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে আছে, শীতে হয়তো তাদের গ্রোথ নেবে না, কিন্তু ঠিক এইভাবেই থাকবে, তারা সুন্দরভাবে থাকবে। আর যদি আমরা এখন থেকে যদি এদের যদি এই পরিচর্যাগুলি না করি তাহলে কিন্তু আগামীতে দেখা যাবে এই সমস্ত গাছগুলি শীত আসলে তাদের গ্রোথটা বন্ধ হয়ে যেতে যাবে, তার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলোর রং নষ্ট হয়ে যাবে, যার ফলে ইনডোরের যেটা মানে পাতারই একটা আকর্ষণ, সেই আকর্ষণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আবার আপনাকে এগুলো ঠিক করার জন্য আবার ওই মার্চ মাস পর্যন্ত আপনাকে বসে থাকতে হবে, তো সেটা আর থাকবেন না। খুব তাড়াতাড়ি এই বিষয়গুলি নিয়ে আপনারা ওয়াকিবল হয়ে যান। আর ইনডোরের কিন্তু এখনই শেষ সময়, এবং এই শেষ সময়ে কিন্তু লাস্ট মিনিট সাজেশন বলতে পারেন এটা, এই কাজটি আপনারা করে ফেলুন এবং প্রত্যেকটা গাছ দেখবেন ভালো থাকবেন। আর অবশ্যই খাবারটি যেদিন দেখবেন সেদিন কিন্তু অবশ্যই আমি যেটা বললাম, সে টবের মাটির দিকে খেয়াল রাখবেন। টবের মাটি যেদিন একদম শুকিয়ে যাবে, ঠিক টবের মাটি শুকিয়ে যাবে এবং আপনার জল দেওয়ার বিষয় রয়েছে, সেদিন কিন্তু আপনারা এই খাবারটি ব্যবহার করবেন। এবং যেদিন জল চ্যাপচ্যাপে রয়েছে তার মধ্যে আরও এই খাবার দিয়ে চ্যাপচ্যাপে করে দেবেন না, তাতে গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকবে।
তো অবশ্যই যেদিন গাছের জল একদম পুরোপুরি শুকিয়ে দেবে, একদম সুন্দর একদম রোদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিন পাবেন, সেই দিনই কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন। তাতে কিন্তু আপনার অনেক ভালো হবে এবং অনেক উপকার হবে এই গাছগুলির জন্য। আর কিছু বলার নেই ইনডোর নিয়ে প্রচুর ভিডিও আছে এবং আপনারা প্রতি মুহূর্ত দেখে নিতে পারেন। তো এখন এই মুহূর্তে তো চলুন এখন আমি দেখিনি আমার যে ইনডোরগুলো ছিল এতদিনের যে পরিচর্যা তারা কেমন কি হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে একটু দেখি। দেখুন আমার সেই ডাইফেনবাচিয়া যার অনেকটা বড় ছিল, ফুল হয়েছিল, সেটা কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পরে দেখুন রেজাল্ট অত্যন্ত সুন্দর এবং প্রত্যেকটা গাছের রেজাল্ট দেখুন অত্যন্ত সুন্দর। এবং তার আগে তো আমি দেখিয়েছি বেবি রাবার, দেখুন বেবি রাবারের রেজাল্ট দেখুন, ডাল বেরোনো শুরু করেছে এবং প্রত্যেকটা গাছ থেকে দেখুন নতুন নতুন ডাল বেরোচ্ছে, প্রত্যেকটা থেকে নতুন নতুন পাতা বেরোচ্ছে। তো এগুলি দেখানো উচিত, কারণ আপনাদের রিভিউ না দিলে আপনারা তো বিষয়গুলি বুঝতে পারবেন না যে কী হচ্ছে। এই যে দেখুন নতুন নতুন ডাল বেরোচ্ছে এবং দেখুন প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড পরিমাণ ড্যাম থাকার জন্য কিন্তু অনেকটা পাতা নষ্ট হয়ে গেছে বেবি রাবারের। এগুলি কিন্তু সমস্যা আপনাদেরও দেখা দেবে, শুধু এটা আমার হচ্ছে তা নয়, আপনারও দেখা দেবে। এখানে আরও রয়েছে দেখুন বেবি পামগুলি দেখুন এখন মোটামুটি অনেক বড় হয়ে গেছে এগুলি, কিন্তু দেখুন দেখতে কত সুন্দর হয়ে রয়েছে, খুব সুন্দর গাছ এবং দেখলে কিন্তু প্রত্যেকটা গাছ হেলদি। এবং এরা কিন্তু খোলা আকাশের নিচে নেই এবং একটা ছোট্ট বদ্ধ জায়গার মধ্যে আমি এদের রেখে দিয়েছি এবং এদের নিয়ে কিছু বলার থাকে না, খুব সুন্দরভাবে এরা গ্রোথ করছে। চায়না বট দেখুন ছোট্ট টবের মধ্যে কত সুন্দরভাবে গ্রোথ করছে, ঝুল নেমেছে। এবং এই যে গাছগুলো এইভাবে রেখে দেওয়া, এর মধ্যে দীর্ঘ সময় ধরে প্রতিনিয়ত এদের পেছনে পড়ে থাকা, এদের পেছনে একটা অত্যাচারিত করা, এভাবে হবে না। আপনার পেছনে যদি কেউ প্রতিনিয়ত পড়ে থাকে আপনার নিশ্চয়ই খারাপ লাগবে, এদেরও তাই। এদের পেছনে সবসময় পড়ে থাকতে হবে না, এদেরকে এদের মতো করে বাড়তে দিতে হবে, এদেরকে এদের মতো করে ছেড়ে দিতে হবে। আমি এখন এদের দিকে তাকাই না, কারণ এদের যখন আমি খাবার দেওয়ার তখন খাবার দিয়ে দিয়েছি। এখন কিন্তু আরেকটি বার খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে, তার জন্য আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করলাম। দেখুন এটা কত ছোট ছিল, কত সুন্দরভাবে গ্রোথ করেছে। পাতার কালার দেখুন এখানে বাই কালার হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস একদম গ্রোথও যেমন সুন্দর হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এদের লুকগুলোও খুব সুন্দর হয়েছে। আর এখনও কিন্তু সেই ছোট পটগুলিতে রয়েছে, এগুলি এখনও বড় পট ব্যবহার করিনি। তো এখানে উপরে রয়েছে সিঙ্গোনিয়াম অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবং এই সিঙ্গোনিয়াম আস্তে আস্তে এগুলিকে আমাদেরকে অনেকটাই বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু জায়গা হচ্ছে না, মোটামুটি এই বেবি রাবারগুলোকে একদম পুরোপুরিভাবে চাপিয়ে নিয়েছে। তো এগুলি আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করব। এখানে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন স্পাইডারের কালার দেখলে মানে সত্যি অবাক লাগে, একদম পুরো হোয়াইট কালার। দেখুন স্পাইডার পুরো হোয়াইট। তো এগুলি এত সুন্দর থাকার কারণে কিন্তু এই পরিচর্যাগুলি যেগুলি বলেছিলাম যে মাটির মিশ্রণ সেগুলি করতে হবে। এবার অনেক সময় দেখা যায় এই সমস্ত গাছগুলো অনেক ঝাড় হয়ে গেছে, লম্বা বড় হয়ে গেছে এবং অত হয়ে কি হবে, যদি গাছের লুক ভালো না থাকে তাহলে কিন্তু সেগুলি করে কোনো লাভ নেই। গাছের লুকটা দেখতে কিন্তু সুন্দর লাগতে হবে। আর বেবি রাবারে কিন্তু একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এটা, যে সমস্ত গাছ পাতাগুলি পূরণ হয় সেই সমস্ত পাতাগুলি সামনের দিকে এইভাবে নষ্ট হয়ে যায় এবং তাতে কোনো রোগ ব্যাধি নয়। আর এর মেন যেটা লুক সেটা হচ্ছে এই মাঝখানে পাতা বেরোতে হবে, তাহলে কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর হয়। তো আরও প্রচুর রয়েছে এখানে, আরও অনেক কিছু নিয়ে ভিডিও করিনি আমি। এখানটায় যেগুলি ভিডিও করার আরেকটি রয়েছে সেটা হচ্ছে পিস লিলি আগামীতে আমরা প্রচুর ফুল পাবো। পিস লিলি আরেকটি ভিডিও করে দেবো। পিস লিলির প্রচুর চারা তৈরি করা যায়, এখনও সে সমস্ত চারা নিয়ে ধ্যান দিইনি, তো ধীরে ধীরে হবে সমস্ত কিছু। আরও যে সমস্ত মানি প্ল্যান্ট সেগুলি থাকে সেগুলি তো আছেই। তো এই ছোট্ট একটি বাগানে, আমার তো ইনডোর আর অনেক বড় নয়, আর ছোট্ট একটি জায়গার মধ্যে করি, তো এটাই অনেক ভালো লাগে দেখতে। এখানে রয়েছে আপনার বুদ্ধ হাত, আপনারা এটাও এর আগে আমি ভিডিও করেছি, এটা নতুন চারা তৈরি হয়েছে, চারা অবশ্যই তৈরি করব। তো প্রচুর এই সমস্ত ছোট ছোট গাছ যেগুলি পরিচর্যা খুব কম, সেরকম গাছ নিয়ে আমি কারবার করি। তো প্রত্যেকটা গাছ কিন্তু এখন ভালো রয়েছে। আর যেগুলি আপনাদেরকে বললাম পরিচর্যা, সেই পরিচর্যাগুলি আপনারা করুন, প্রত্যেকটা গাছ সুন্দর হবে। এবং এই নিয়ে আর অন্য কিছু বলার নেই, আপনারা অনেকে অনেক ওয়াকিবহাল এই সমস্ত গাছ নিয়ে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।